ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন। এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا أرجو بني اللهم وعلى آل سيدنا রহমাতাল লিল আলামিন। নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। ঘুম চলে আসছে আপনাদের? আওয়াজে তেমন মনে হচ্ছে। একটু মহাব্বতে ঘুমটা সরাইয়া জিকির করি লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রব্বি ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله বেজনে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। বেজন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাত
রাতে কত কষ্ট করিলেন নবী সাল্লাল্লাহু আলা ইলাহা আলা ইলাহা ভাইজান আমিরার মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না বলেন আমিরার মনের বাসনা হাই হাই বুঝাইলে কেহ বুঝে শোনাইলে কেউ শুনে না শোনাইলে কেউ হাই হাই শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা সুবহান বলবেন না মদিনার সাথে কারো তুলনা আছে পিছনের বাইরে আওয়াজ দেন আছে ওই মদিনা যাইতে মন চাই কার কার আল্লাহ তুমি কবুল করো জীবনে একবার হলেও নসিব করো যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দাও আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার যাদের যাইতে মন চা আপনারা বলবেন সোনার মদিনা আর মন যাইতে মন না চাইলে ঠোঁট বন্ধ করে রেস্ট করেন কোনো সমস্যা নেই যাইতে মন চাই তো সবার তাহলে একটু জবান খোলে আওয়াজ দেন অনেকের চোখে ঘুমটা যাতে দূরে হয়ে যা তারপরে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি পিছনে চড়ে যাব আমি হায় হায় যাব আমি সোনার মদিনা রাসূলে যাব আমি আনা গো যাব আমি রাসূলে মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না হায় হায় ভালোবেসে আনা গো যাব আমি সোনা বলেন যাব আমি রাসূল আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূল থাকে না তো আনা গো যাব আমি সোনার বলেন যাব আমি রাসূল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু আনা গো যাব আমি সোনা বলেন যাব আমি আমার মনের কল্পনা জল্পনা নবী যাব আমি বলেন যাব আমি জোরে বলি মারহাবা আল্লাহ যেন সবার জন্য নসিব করে বলো না আমি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা জামালপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মুন্সি প্রধান বক্তা হিসেবে যিনি এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত আল্লামা তৌহিদুল আলম আনোয়ারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সুযোগ্য খতিব জামালপাড়া জামে মসজিদ আলোচনা করেছেন হাফিজ মোহাম্মদ দিদারুল ইসলাম পেশ ইমাম জামালপাড়া জামে মসজিদ আছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম
অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রসুল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করি, মোহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাত্রি নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, আপনারা খুশি না বেজার? ঘুম চলে আসছে? রাত্র বেশি হয়ে গেছে, অনেকের চোখগুলা ছোট হয়ে গেছে। অন্তত 1 ঘন্টা সময় আমাকে দেওয়া যাবে? কারা কারা দিবেন না হাত উঠান। এই যে ঘুম আসছে বলছি যে তাহলে শেষ করে দিই। বললেন তো সময় দিবেন না 1 ঘন্টা, তার মানে দিবেন। ওই যে কিছুটা ঘুম আর কিছুটা সজাগ, এটা একটা পরীক্ষা নিলাম আর কি। আসলে 100% একেবারে পিওর নাই, এখন থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলো না। আমাকে তো কোনো বিষয় দেওয়া হয় নাই, মনে না? বিষয় দেওয়া হয় নাই। তাইলে আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। আমি এসে যা শুনেছি, খতিবে মুকাররম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আমার নবী যাওয়ার পরে কিছু অলৌকিক মুজিজা প্রকাশ পেয়েছে, এগুলো উনি আলোচনা করেছেন, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, সঙ্গে সঙ্গে স্পেশাল 6টা মুজিজা প্রকাশ পেয়েছে। তাহলে কি নবী হয়ে আসছেন, এমনি আসছে? কিন্তু আমাদের দেশের কিছু ব্যাককল মৌলবী 40 বছর পরে নবী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর আগে ওর মতোই ছিল। কত বড় ব্যাককল! নামের আগে আল্লামা, মুহাদ্দিস, মুফতি, পিছনে টাইটেলের অভাব নাই, কিন্তু এগুলো ইবলিস শয়তানের খালাতো ভাই। রাসূলের শানে জাররা পরিমাণ, চুল পরিমাণ যদি কেউ বেয়াদবি করে, হুজুরের শানকে তার বক্তব্যের মাধ্যমে, ইশারার মাধ্যমে, কর্মের মাধ্যমে, লিখনির মাধ্যমে শান ছোট করতে চাইলে তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে? থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্যে আমার রাসূলকে বড় নিয়ামত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি অনুগ্রহণ করেছি, দয়া করেছি, তোমাদেরকে নিয়ামত দিয়েছি। আচ্ছা বলুন তো, আল্লাহর দেওয়া নিয়ামতের সংখ্যা আমাদের জন্য কম না বেশি? অনেক বেশি। যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত। অস্বীকার করার কোনো সুযোগ আছে না? এগুলো গনে গনে শেষ করা যাবে? আল্লাহ বলে, ও ইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত বেশি নিয়ামত আমি তোদেরকে দান করেছি, আমার নিয়ামত কখনো গুনে গুনে শেষ করতে পারবি না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, কোন নিয়ামতের খোঁটা আপনি দিলেন না, কোন নিয়ামতের কথা আপনি বললেন না। এখানে বলতেছেন লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করেছি। আল্লাহ আপনার সেই দয়াটা কি আমরা জানতে চাই। কার প্রতি দয়াটা করলেন আমরা জানতে চাই। আল্লাহ কো আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি দয়া করেছি। আমি জানতে চাই আজকে যারাই জামাল পাড়ার মাহফিলে বসেছি, আমাদের ঈমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কম না বেশি? আমরা সবাই ঈমানদার, তাতে কোনো সন্দেহ। ও চট্টগ্রামের কর্ণফুলীবাসী, ঈমানদার যদি না হইতাম মিলাদুন নবীর মাহফিল সাজাইতাম না। কথা কোন ঠিক কি না? ঈমানদার যদি না হইতাম আরামের ঘুমকে হারাম করে মিলাদুন নবীর মাহফিল লক্ষ লক্ষ টাকা করে সাজাইতাম না। তাইলে আমাদের কি আল্লাহ বলে, ও ঈমানদারেরা তোমাদের কাছে আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি। আল্লাহ কিভাবে করলেন? আল্লাহ কো ইসবাসা ফীহিম রাসূলা, আমি তোমাদের কাছে আমার রাসূলকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আসমানের নিচে জমিনের উপরে ডানে বামে সামনে পিছে যেদিকে তাকায় সেদিকে আল্লাহর নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কি না? ওই আল্লাহর হাবিব এসেছেন বিদায় আমরা ঈমানদার হয়েছি, হুজুরের উম্মত হয়েছি বিদায় আমরা শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা পেয়েছি। হুজুরের উম্মত হয়েছি বিদায় ইসলাম ধর্ম পেয়েছি। হুজুরের উম্মত হয়েছি বিদায় অদ্বিতীয় আসমানি গ্রন্থ পেয়েছি। কথা কোন ঠিক কি না? এই নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আমাদের কাছে আর কিছু আছে? জোরে বলুন আছে নাকি? এই জন্য আল্লাহ কো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কোথায় থেকে পাঠাইলেন? কুমিন আনফুসিহিম, তোমাদেরই কাছ থেকে পাঠাইছি। কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে শোনাবার জন্যে, আমার কোরআন তোমাদের কাছে পাঠ করে শোনাবার জন্যে। আর কেন পাঠালেন? ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবার জন্যে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তোমরা ছিলা সুস্পষ্ট গোমরাহির মধ্যে। কথা বলেন ঠিক কি না? হুজুর আসার আগে আরব জাতির অবস্থা কি ছিল? গোমরাহি ছিল। বলেন না? পিছনের ভাইরা জবাব দেন, কি ছিল? ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। প্রকাশ্যে মানুষকে মাটির নিচে দাফন করা হতো, পাথর মেরে মেরে মানুষ মারা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলায় টিপে তাকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। যে সমাজে মানুষ আর পশুর মধ্যে তেমন পার্থক্য ছিল, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ওই জাহিলি যুগে নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসলেন। আল্লাহ আপনার জন্য আমার জন্য ঈমানদারের জন্য বড় দয়া করে পাঠাইলেন। আর সেই দয়ার শুকরিয়া আদায়ার্থে আজকে আমরা ঈদ মিলাদুন নবী পালন করতেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া,
আল্লাহ দয়া দ্বারা কি বুঝাইলেন? আল্লাহকে আমি রহমাতুল লিল আলামিন নবীকে বুঝাইলাম। ও বি রহমাতিহি, আমার রহমত, আল্লাহ রহমত দিয়ে কি বুঝাইলেন? আল্লাহকে আমার নবীকে বুঝাইলাম। ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটা জিনিস তোমরা পেয়েছো, সেই জন্য তোমরা আনন্দ করো, আর আনন্দ করো, আনন্দ করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের আনন্দটা হবে যাবতীয় কাজকর্মের চেয়ে উত্তম। চিৎকার করি বলি সুবহানাল্লাহ। আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, আর আমাদের দেশের বাইরা, কিছু বাইরাকেও আমরা বেদাত করি। কথা কর না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এতদিন ওরা বলতো যে জশ্নে জুলুস শুধু চট্টগ্রাম হয়, কিন্তু আধুনিকতার ছোঁয়ায়, গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখতে পাচ্ছি জশ্নে জুলুস শুধু চট্টগ্রামে নয়, জশ্নে জুলুস পৃথিবীর সব কান্ট্রিতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদুন নবীর মাহফিল ওআইসি বক্ত 57টা দেশের মধ্যে 56টার মধ্যে হয়েছে, আর 204টা কান্ট্রিতে, গোটা পৃথিবীর বিধর্মী রাষ্ট্রের মধ্যেও যেখানে মুসলমান বসবাস করে, তারাও নবীর মিলাদুন নবী করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি অপবাদ দিচ্ছেন যে চট্টগ্রামে হয় না। চট্টগ্রামে হয়। চট্টগ্রাম যেহেতু 12 আউলিয়ার পুণ্যভূমি, চট্টগ্রামে আওলাদে রাসূলের নেতৃত্বে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দান থেকে 1 কোটিরও বেশি মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমাদের কথা? মিডিয়ার কথা। আপনারা গেছেন না কালকে? দেখছেন অবস্থা? শহরের কোথাও কি 1 ইঞ্চি জায়গা ফাঁক ছিল? তাদের চোখে এগুলা পড়ে না, তাদের চোখে এগুলা ধরা খায় না। তারা মিথ্যাচার করে মানুষকে দুখায় ফেলে, তাদের ভিত্তিটাই মিথ্যার উপরে। কথা কোন ঠিক না? আজকে সারাদিনও তাদের মিথ্যা নিউজ দেখতে দেখতে আমার কান সহ বোয়ারা হয়ে গেছে। স্পষ্ট জাতি দেখতেছে মাদ্রাসার গেট থেকে ব্যানগাড়ি দিয়া ইট পাটকেল বের করা হচ্ছে, দেশীয় অস্ত্র বের করা হচ্ছে, আর তথাকথিত হুজুর বলতেছে আমার একটা ছাত্র বাইরে যায় নাই। জনগণকে ধোঁকা দেওয়া, মিথ্যা দেওয়ার কোনো সুযোগ আছে রে ভাই? এখন কি কোনো কিছু গোপন থাকে? এখন সব অনলাইনের যুগ। কে কোন কাম করতেছে, কোন দিক দিয়া কে গোপনে ভিডিও করতেছে, হ্যাঁ নিজেও জানে না। কথা বলেন ঠিক না? তাইলে মিথ্যা কেন বলবেন? মিথ্যার আশ্রয় কেন নিবেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলে মিথ্যাবাদীদের উপরে আমার লানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কো সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল কিযবু উম্মুল মাআসি, মিথ্যা সকল পাপের মূল মা। আল্লাহ যেন সেই মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করে। জাতিকে মিথ্যাচার করেন, দায়িত্বশীল ব্যক্তির জায়গায় বসে বলেন মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। আরে ভাই, আপনি কোরআন হাদিসে পান না, এটা আপনার জ্ঞানের সীমাবদ্ধতা, নাই বলার অধিকার আপনার নাই। কথা কোন ঠিক কিনা? আমরা চাইলে পাই, আপনি কেন পান না? এটা আপনার দুর্ভাগ্য, কিংবা আপনার মুরব্বীরা যেমনি আপনারে শিখাইছে আপনি এমনিই কোন। আমরা মুরব্বী আমাদের আকাবেররা আমাদেরকে বলে নাই যে আমাদের কথার বাইরে কোরআন হাদিসে থাকলেও বলিও না, বরং আমাদেরকে একটাই শিক্ষা দিছে, কোরআনে হাদিসে যা আছে আমরা তা মানবো, যা নাই তা মানবো না। কথা বলেন? তাহলে কোরআনে মিলাদুন নবী আছে না নাই? ঈদে মিলাদুন নবী কয়টা শব্দ? 3টা। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম বা শুভ আগমন, নবী মানে নবী। বাংলাতে দাঁড়াই নবীর শুভ আগমনের খুশি। শুনতে খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলুন, খারাপ লাগে না ভালো লাগে? আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য 18,000 মাখলুকাতের কোনো কিছুই তখনও সৃষ্টি হয় নাই। রুহের জগতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের রূহগুলোকে একসাথে করে আল্লাহ হয়েছিলেন বক্তা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদের রূহগুলো হয়েছিল শ্রোতা। ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ বলে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وإذ أخذ الله হাবিব আমার দোস্ত আমার স্মরণ করুন ওই সময়ের কথা মিসাকান নাবিয়্যিন যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম রুহের জগতে আমি আল্লাহ ছিলাম বক্তা, নবীরা ছিল শ্রোতা। আজকে জামালপাড়া মিলাদুন নবী হইছে, এক ঘরের 5 জন আছে, একজন মাহফিলে আসছে, একজন 2 জন 3 জন ঘরে আছে। এলাকায় মানুষ আছে 10,000, মাহফিলে আসছে 1,000, অনেকে বাকি রইছে। কিন্তু আমার আল্লাহ যে রুহের জগতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমনের ব্যাপারে আলোচনা করেছেন, ওইখানে একজনও বাকি ছিল না, সবাই উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। আজকের শ্রোতার মধ্যে নামাজি আছে, বেনামাজি আছে, দামি মানুষ আছে, কম দামি আছে, বংশীয় আছে, নির্বংশীয় আছে, কিন্তু রুহের জগতের আলোচনার মধ্যে সবাই ছিল নবী রাসূল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে জ্ঞান আর বিজ্ঞান দিয়া, আমি তোমাদেরকে আসমানি কিতাব দিব, নবুয়ত রিসালাতের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাবো। তবে শুনো, মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার রাসূল যখন তোমাদেরকে সত্যায়নকারী হিসেবে জমিনে যাইবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, রাসূলের আনিত বিধানগুলো পালন করে আমার রাসূলকে সাহায্য করবা। প্রস্তাব দিয়েছে কে? আর একটু জোরে বলুন, কে দিল? কাকে? নবীদেরকে। এবার আল্লাহ বলেন ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে সেই প্রস্তাব দিলাম, সেই প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করেছো? তোমরা কি মেনে নিছো? নবীরা চিন্তা করলো, আহারে আল্লাহর দেওয়া প্রস্তাবখান করলে না জানে আবার নবুয়ত কাটা যায় কিনা। এক বাক্যে সবাই বলল ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই মেনে নিলাম। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে সবার আগে মিলাদুন নবী করছে কে? জোরে কোন? আমরা মিলাদুন নবী করলে আমাদেরকে ফতোয়া দাও বেদাতি। এখন বলো সবার আগে যদি আল্লাহ করে তাইলে আল্লাহ করলো বেদাত। বড় করে বলি নাউজুবিল্লাহ। সবার আগে কে করলো? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা, ঈমানদার গনে জুলুস করোনা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গনে জুলুস করোনা। বলেন ঈমানদার গণ আশিকেরে আলে ইমরানে আছে বর্ণনা, আশিকেরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন মুনাফিকরা দেখে না, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ঈমানদার গনে জুলুস। জবান বন্ধ করে সবাই বলেন ঈমানদার গণ
ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন ইমানদার গনে জুলুস। পাগলের আল্লাহ কই জিবরাইল শুনো না, সুবহানাল্লাহ বলবেন না। আশিকের আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদার গনে জুলুস। পিছনের ভাইরা জবান খোলে, ইমানদার গন। পাগলের শুনো নবীর আগমনের ঘটনা, পশু পাখি জীবে জানোয়ার, পশু পাখি জীবে জানোয়ার খুশিতে হই দেওয়ানা, ইমানদার গনে জুলুস। বলেন ইমানদার গন। আশিকের নবীর আশিকে হৌরে দেওয়ানা, জুলুস করেছেন সাহাবীরা, জুলুস করেছেন যেদিন গেছেন নবী মদিনা, ইমানদার গনে জুলুস। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ। আশিকের শুনো এ আশিকদের যন্ত্রণা, পাগলের শুনো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনলো, কুল মাখলুকাত নবী চিনলো, মুনাফিকেরা চিনলো না, ইমানদার গনে জুলুস। বলেন ইমানদার গন। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তাইলে সবার আগে ঈদ মিলাদুন নবী করলো কে? আল্লাহ। আমার এই নাতের ভিতরে সব দলিল আছে, সাহাবীরা করছে, আল্লাহ করছে। এগুলো যদিও নাতের আকারে বলেছি, প্রত্যেকটা কোরআন হাদিসের অনুবাদ। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছেন? শেষ করে দিই। আপনাদের ঘুম দেখলে আমারও ঘুম আসে। চলেন আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে আমরা সবাই ঘুমাই। ঘুমাইতেও রাজি না, ঘুম ছাড়তেও রাজি না, তাইলে কেমন হইব? একটু হাতগুলো উপরে ওঠান তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলি। মনোযোগ আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের একটা পয়েন্টের উপরে বাকি সময়টা কথা বলবো। আল্লাহ বললেন নুয়ুযাক্কিহিম, আমার রাসূলকে আমি প্রেরণ করেছি তোমাদেরকে পবিত্র করবার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আরবের ইতিহাস খুঁজেন। নবী রাহমাতুল লিল আলামিন আরবে আসার পূর্বে আরব জাতি কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়, কতটা লজ্জাস্কর ছিল। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ঐতিহাসিক আমির আলী বলেন, ইতিহাসের ভাষায় গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছিল, অন্যায় অসত্য আর কদর্যের কালেমা যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছে,
মানুষগুলো যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছে, যে সমাজে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, তখন ওই গুমরাহি জাতিকে হেদায়েত করবার জন্যে, অন্ধকার থেকে আলো দেখাবার জন্যে, অপবিত্র মানুষগুলাকে পবিত্র করবার জন্যে চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা থেকে ফিরিয়ে তাদেরকে এক আল্লাহর বিশ্বাসী বানানোর জন্যে তখনই আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন রহমত হিসেবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? উঠতেছেন মনে দুই একজন, শেষ করে দিব? আপনি বুড়া মানুষ, অসুস্থ, সমস্যা নেই, ওইদিকে জোয়ান গুলা উঠতেছে, উঠছেন না, বেশি সময় না, একটার ভিতরে গুছাই দিব। চলে গেলে আবার তবারুকটা থাকলে পরে দিব কারে, কোন নষ্ট হয়ে যাব না? তবারুক আছে না ভাই? কি বিরিয়ানি? আলহামদুলিল্লাহ বলেন না? এত বিরিয়ানি খাই আমরা, আমাদের রুচির কোনো পরিবর্তন না, কম আছে কোন? কালকেও খাইছি, আজকেও খাইছি, আবার দেখলে মনে হয় যেন নতুন করে খাইতেছি। এত বিরিয়ানি আমরা খাই, ওই দিক দিয়ে কতজনের চুলকানি হয়, মুখে পানি আসে, আর উল্টা পাল্টা কথা কো আমাদেরকে, কথা কোন ঠিক না? ভাইদেরকে বলবো, ভাই আপনিও আসেন আমাদের সাথে, মিলাদুন নবীর তবারক বিরিয়ানি একবার খান, ভিতরটা আলোকিত হয়ে যাবে নবীর প্রেমে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? দূর থেকে শুধু শুধু আমাদেরকে সিন্নি খুর, বিরিয়ানি খুর বললে গালি দিয়েন না। সিন্নি বিরিয়ানি এগুলা কি নাজায়েজ? এগুলা কি হারাম? এগুলা কি বলে আপনাদের মুরব্বীরা তো আবার নাপাকের সাথেও তুলনা করছে, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা এটা অন্তত মিলাদের তবারুক খাইয়া আমাদের অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, এমন হাজার হাজার প্রমাণ আছে, কথা কোন ঠিক না? তাই আমরা যতদিন বাঁচবো বিরিয়ানির নিয়েই থাকবো ইনশাআল্লাহ। কারণ হালাল খাবারের মধ্যে উত্তম হইল তবারুক, যেটা শেফা হিসেবে কাজ হয়, কথা কোন ঠিক না? তো বিরিয়ানিটা নিয়ে যায়, গেলেগা থাকলে আবার নষ্ট হইবে গুলা, ইনশাআল্লাহ থাকবেন তো সবাই? আল্লাহ কয়ুসাক্কিহিম, আরবের ইতিহাস দেখেন, আরবের মানুষগুলো তাদের মূলনীতি ছিল তারা বেশি বেশি শরাব পান করত। নাউজুবিল্লাহ বলা যাবে না? তাদের সমাজ ব্যবস্থা চলতো সুদের উপরে। আর একটু জোরে বলি, তারা গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো, দ্বন্দ্ব কলহের মধ্যে তাদের জীবন কাটাতো। চতুর্থ নম্বর, তারা মেয়েদেরকে অবমাননা করত। বাজার থেকে শস্য পণ্য যেমন আমরা বিক্রি করি, তারা মেয়েদেরকে বুকের সামগ্রী হিসেবে শস্য পণ্যের মতো বিক্রি করত। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এখন কথা হলো, মিলাদুন নবীর মাহফিল করতেছি কয়েক লক্ষ টাকা খরচ করে, নবীর মিলাদের শিক্ষা যদি বাস্তব জীবনে না আসে, সমাজে না আসে, রাষ্ট্রে না আসে, এই মিলাদুন নবীর কোনো দাম হবে? আরেকটু জোরে বলুন। নবীর মিলাদে জাহিলি যুগের মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হইল। আল্লাহু আকবার। যারা চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত, ওই মানুষগুলা সব ছাইরা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়া কালেমা পড়ে নবীর কদমে হাজিরা দিয়া হয়ে গেল যুগের সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। এখন বলেন, জাহিলি যুগে মদ শরাব ছিল, এখন আমাদের সমাজে আছে না নাই? পিছনে আওয়াজে বোঝা যায় নাই? এই যুবক ভাইয়ের আওয়াজ দেয়া বলে, এই সমাজে আছে না নাই? কি আছে? মদ শরাব, আর কি আছে? এই তো ট্যাবলেট আছে, মুরব্বী ট্যাবলেট আছে, বুঝতেছি না, প্যারাসিটামল নাপা ট্যাবলেট নাকি? নাম কি? আরে কন্যা কি নাম? কেউ কো ইয়াবা, কেউ কো বাবা, কত যে নাম এগুলার জানেন, এক এক এলাকায় এক এক নাম। প্রথমে ছিল ইয়াবা, এটারে সংক্ষিপ্ত করে নিচ্ছে বাবা, তারপরে মুরব্বীজিরা কইছে হাইসেন না, এটাও ঠিক কর, ট্যাবলেট। কি কইছে? ট্যাবলেট। দোস্ত চলো ট্যাবলেট নিয়ে আসি। এখন মানুষ মনে করবো মনে হয় জ্বর, ঠান্ডা, কাশি আছে, ট্যাবলেট মানে প্যারাসিটামল না আনতে যায়, কিন্তু আসলেও যাইতেছে কি আনতে? বাবা। বাবা, কথা কোন ঠিক না? তারপরে আরো কিছু জায়গায় কো চকলেট, আবার অনেক জায়গা কো ললিপপ, আর বর্ডারের পাশে এক জায়গা 2-3 বছর আগে কো বিদ্যুৎ। ওদের এলাকায় বলে কি? আরে ভাই, বিদ্যুৎ কেন নাম দিলা? কো আপনারা হুজুর মানুষ বুঝবেন না, এটা খাইলে পরে শরীরের মধ্যে বিদ্যুতের মতো স্পিরিট আসে। এত আসতে না, নাউজুবিল্লাহ।
আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে একমাত্র ইয়াবা আসক্ত। ইয়াবা আসক্ত মেধাবী স্টুডেন্ট একটা সময় তার গোটা ক্যারিয়ার ধ্বংস হয়ে যা, আব্বা আম্মার সবচেয়ে ভদ্র সন্তানটা অভদ্র হয়ে যা, সমাজের সবচেয়ে ভালো ছেলেটা খারাপ হয়ে যা, পরিবারের সবচেয়ে সুঠাম দেহের অধিকারী সুস্বাস্থ্যবান ছেলেটা একসময় একবারে ক্যাঙ্গারুর মতো হয়ে যা। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়া যেমন ধ্বংস করে আখেরাতও। এখন আমাদের যুব সমাজ আপনাদের উদ্দেশ্যে বলবো, জীবনকে যদি দামি বানাতে চান, ইয়াবা নামক বেদি থেকে নিজের জীবনকে দূরে সরান। আপনাদের এদিক দিয়েই তো যা, ঠিক না? এই মজ্জার টেক আর ওই দিক দিয়ে ক্রসিং, এই জায়গার ভিতরে প্রত্যেক রাত্রে কি চলে? চেক আপ। আবার মাঝে মধ্যে পাওয়াও যা, বড় বড় গাটলি পুটলা কত রকমের ফন্দি করে নিয়ে যা, তরমুজ কাইটটা ভিতরে ঠুসাড়ার ভিতরে নিয়ে যা, নারিকেল বাইঙ্গা ভিতরে দিয়া কষ্টিপ দা সুপার গ্লু দা নারিকেল বানা, জুতার ভিতরে ব্যাগের ভিতরে আরো যে কত জায়গা লুকায়া এগুলো এই জায়গা দিয়া পার করে। আমার তো ভয় লাগে এই এলাকার পোলাপেনে না সহজে আবার পেয়ে যা। কথা কোন ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীর 1 নম্বরের শিক্ষা হবে এই সমাজকে নেশা জাতীয় দ্রব্য থেকে মুক্ত করতে হবে। কথা বলেন, কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলি। এখানে যারা আছে আশা করি এখানে ওই রকম কেউ নাই। এই আছে কেউ এপাস লাগেন না, চুপচাপ বসে থাকেন। থাকলে আজকের পরের থেকে আর থাকবে না, ইনশাআল্লাহ উনি হেদায়েত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? না বুঝে যদি কোনো ভাই করে থাকে, সে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমরা না মানুষের ক্ষমা করতে পারি না। ক্ষমা করা মহত্বের গুণ, মহত্বের লক্ষণ। আমরা পারি না। আমরা 12 বছর পরে 20 বছর পরে প্রতিশোধ নেওয়ার জন্য সময়ের অপেক্ষা থাকি। আর আল্লাহ বলে, বান্দা আকাশ সমান পাহাড় পরিমাণ যদি তোর গুনাহ হয়ে থাকে আর আমার কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি মুহূর্তের মধ্যে তোমারে বেগুনা মাসুম বানাইয়া দিব। তাই যুবক ভাইদের কি বলবো, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বলবো, নেশা নামক এই বেদি থেকে নিজে মুক্ত থাকবেন, বন্ধু বান্ধবদেরকে মুক্ত করবেন, পরিবারকে মুক্ত করবেন, সমাজকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? 2 নম্বর, ওই সমাজের মধ্যে রাষ্ট্র অর্থনৈতিক চলাচল হইত সব সুদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে সুদ আসেনি। গত 1 বছর যাবত অনেক বক্তারা সুদের ওয়াজ বন্ধ করে ফেলছে। এর আগে যারা সুদীদেরকে নাকানি চুবানি দিয়া সমুদ্রের মধ্যে চুবাইতো, গত 1 বছরে সব সুদের ওয়াজ বন্ধ। কারণ আমি জানি না, আপনারা হয়তো জানেন। কথা বলেন ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আগে যেমন ছিলাম সুদের বিরুদ্ধে এখনো আছি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যারা সুদের ওয়াজ বন্ধ করছে এরা হয়তো বৃহত্তর কোনো স্বার্থের পিছনে আছে। আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থ একটাই, আমরা মদিনাওয়ালার গোলাম। হক কথা যখন যেটা বলা দরকার আমরা বলবো, পরে কি হবে সেটা পরের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে একমাত্র এই সুদের ব্যবস্থাপনার কারণে। সুদ এমন একটা বিধি, ইসলাম কেন তাকে হারাম ঘোষণা করলো? কারণ সুদ যারা খায় ওরা দিনে দিন ফিনান্সিয়াল ভাবে আরো ডেভেলপ হয়, আর যারা নিচের থেকে নিয়ে আসে ওরা চক্রবৃদ্ধি হার দিতে দিতে একটা সময় তার বাড়ি বিটা পর্যন্ত ছাড়তে হয়। এই জন্য ইসলামে সুদের কোনো অস্তিত্ব নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করলাম। আজকে দেখেন সুদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান আকালার রিবা ও মুকিলাহু ও কাতিবাইহি ও শাহিদাইহি ফাহুম সাওয়াউন। সুদ যারা খায়, যারা সুদ দেয়, এখানে যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর ব্যক্তির কথা বলে আল্লাহর নবী বলেন, সবাই একই পাপের পাপী, একই গুনার বাগী। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। এই সমাজে অনেক আছে, হুজুর আমি সুদ খাই না, সুদ দেও না, আমি মুরব্বী মানুষ তো, এলাকার সর্দার সবাই আমারে সাক্ষী রাখে। আছে না নাই? আরেকজনে আমি পুরানা মুরব্বী, এলাকার আগের ডিগ্রি পাস, লেখাপড়া ভালো জানি, তাই সুদি মাহাজন আমারে দিয়া হিসাব টিসাব করা, মাঝে মধ্যে একটু চাটা খাওয়া। আছে না নাই?
ওই যে সুদ খাইলো আর যে সুদ দিল, আপনি লিপিবদ্ধ করে আপনি সাক্ষী থেকে একই সমান পাপের ভাগী সবার কাঁধে হয়ে গেল। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। আপনি সুদ খায়া রাতারাতি 1000 কোটি টাকার মালিক হবেন, আল্লাহর কসম আপনি যখন মারা যাইবেন কেউ আপনার চেহারার দিকে তাকাইতে পারবে না, মানুষের রূপ আপনার চেহারায় থাকবে না, জানোয়ারের রূপ হয়ে যাবে। আপনি দুনিয়াতে সাময়িক কয়েকটা দিন আরামে থাকবেন, কারণ সুদীর ঘরে এসি আছে, সুদীর ঘরে আইপিএস আছে, সুদীর ঘরে ফ্রিজ আছে, সুদীর ঘরে বাজার ভর্তি মাছ আছে, সুদীর জামা ভালো, সুদীর গাড়ি আছে, সুদীর পোশাক আছে, কারণ উপার্জন হালাল না হারাম, তাই যেমনি ইচ্ছা সেমনি ইচ্ছে চলে। আর পাশের মানুষটা হালাল উপার্জন করে, ভালো করে খাবার খেতে পারে না, ভালো করে চলতে পারে না, অন্য মানুষ, সমাজের মানুষ ওই খারাপ মানুষটাকে ঘৃণার নজরে দেখে, আর টাকাওয়ালা মানুষটারে সুনজরে দেখে, অথচ তার উপার্জন সবটা হারাম। আল্লাহ বলে খবরদার, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী বলে খবরদার, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আউলা বিহি। চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ। খবরদার, তোমাদের এই দেহের মধ্যে যারা সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, হারামের টাকা দিয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া সুটাম দেহের অধিকারী বানাইলা, তোমার এই দেহ কখনো খোদার জান্নাতে প্রবেশ করবে না। তোমার এই দেহের জন্য উত্তম উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। এত আসতে কেন? আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্ত নিবেন, আপনি কি সুদ খাইবেন না ছাড়বেন? ছাড়বেন। বলেন খাইবেন না ছাড়বেন? আপনি প্রয়োজনে বক্তা পাল্টাইবেন, তাও সুদ ছাড়বেন না। আগামী বছর গোলাম কিবরিয়ার নাম আসতে বলবেন না হুজুর ওয়াজ ভাল লাগে না, বাদ দাও, এটার অন্য কথা বাদ দাও। কারণ কি, এতক্ষণ ভাল লাগছিল, যখন সুদের কথা কইছে এখন আর ভাল লাগে না। কালকে চায়ের দোকানে বসে বসে মিলাদুন নবীর মাহফিল করতে এসে এখানে সুদের ওয়াজ কেন করলো? হ্যাঁ ভাই, মিলাদুন নবীর মাহফিলের টু দা পয়েন্টের শিক্ষাই হলো সুদ থেকে সমাজ মুক্ত করা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে অনেকের গায়ে আগুন জ্বলে। ঠান্ডা মাথায় রাতের বেলা বালিশে নবরত্ন তেল দিয়া হুজুরের কথাগুলো চিন্তা করবেন, যেগুলো আপনার ভালো না মন্দ, দেখবেন আপনার হৃদয় চক্ষু খুলে গেলে তাহাজ্জুদের মুসল্লায় আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনি মনে করেন আমি আপনার শত্রু কথাগুলো বলে, তাহলে ধরে নিতে হবে আপনার কপালটা বদনসিবী, আপনি হেদায়েতের সুযোগ নাই, আর পরকালে আপনার জাহান্নাম ছাড়া রাস্তাও নাই। কষ্ট নিচ্ছেন? খারাপ বলতেছি? আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? টাকা পয়সার লেনদেন আছে? না নির্বাচনে ভোট করতে আসবো? প্রশ্নই আসে না। সেই ব্রাহ্মণবাড়িয়া, অনেক দূরে, নবীনগর। শুধু ইমানি মহাব্বত। আপনাদের সাথে আমাদের কি মহাব্বত? ইমানি মহাব্বত। ইমানি ভাই হিসেবে ইমানের চেতনায় বিশ্বাসী হয়ে দু চারটি কথা বলি, মানতে পারলে আমারও লাভ, আপনারও লাভ, না মানলে আপনি ক্ষতিগ্রস্ত। আমি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে আমি একজন দ্বীনের নগণ্য খাদেম হিসেবে মেসেজটুকুন পৌঁছে দিয়েছিলাম তোমাদের বান্দাদের কাছে। আর একজনও যদি আমল করেন, আপনার আমলের উসিলা আল্লাহ চাইলে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জান্নাত দিতে পারে। নবীকে আল্লাহ পাঠাইছে রহমত করে জগৎবাসীর জন্য। রহমতের নবীর উম্মত জাহান্নামে যাবে এটা নবী চাই না। রহমতের নবীর উম্মতকে জাহান্নামে পাঠাবে এটা আল্লাহও চাই না। শুধু উসিলা বিচারে যে আমার হাবিবের আনিত আমার দেওয়া বিধানগুলো যদি হাবিবের উম্মতেরা পালন করে, আমি আল্লাহ একটা উসিলা দিয়ে তাদেরকে জান্নাতে দিব। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্রের সরে যতারো কারাজি, যাহার পাগল চন্দ্র। তোমরা আরো শোনে বাণী সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের ওই, সবাই জবান খুলে রহমতে আলমে নবী
সাহাবীরা আতরে বানাই, হাই হাই সাহাবীরা আতরে বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খোদে বাঁধিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খোদে বাঁধিতেন। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবা ইকরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতরে বানাই। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। ওই নবীর উম্মত আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে, খুশি না বেজার? বিরক্ত হচ্ছেন? শেষ করে দিব, 1টা বাজে গেছে, আর 10 মিনিট করে, কি বলেন? শেষ করে দিতাম কি? 1 ঘন্টা না বাবা, রাত্র অনেক হয়ে গেছে। সারা রাত মাহফিল করে যদি ফজরের নামাজটা না পড়ি, আবার অনেকে চেক দিব মসজিদের কি অবস্থা। কথা বলেন ঠিক না? তাইলে মোটামুটি একটা লেভেলে শেষ করতে হবে, যাতে ফজরটা পড়া যায়, কাজা যেন না হই। মনে আছে কি বলছিলাম? 1 নম্বরে সুদের ব্যবসা, ওই জাহিলি যুগে। আর আরেক নম্বরে ছিল শরাব। 3 নম্বরে হলো যুদ্ধ, গোত্রে গোত্রে যুদ্ধ। এত বেশি যুদ্ধ ছিল, সারা বছরই যুদ্ধ লেগে থাকতো। ওইখানে যুদ্ধ করতো, আর আমরা এখনো ঝগড়া করি। কথা কোন ঠিক না? পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি, বায়ে বায়ে, বাবা ছেলে, ভাই বোনে ঝগড়া আছে না নাই? কম না বেশি? হাই হাই হাই, আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না 3 বছর, 5 বছর, 7 বছর, 12 বছর, আছে না নাই? কি রে ভাই, সমস্যাটা কি? আমার জায়গার ভিতরে তার বিল্ডিং এর হুজুর করে বরাবর 3 ইঞ্চি জায়গা পড়ছে। কয় ইঞ্চি? 3 ইঞ্চি কতটুকু? হাতটা দেখেন তো, 1 2 3, এতটুকু। এতটুকু জায়গা আপনার ঘরে, ওনার বিল্ডিংটা হয়তো মাপ দেওয়ার সময় একটু এদিক সেদিক হইয়া, তাও পুরাপুরি না, একটা কর্নার দিয়ে পড়ছে। বাংলা এতটুকু বাঙ্গা যাব, এটার জন্য 2 ভাই ঝগড়া করে আজকে 7 বছর কথা কয় না। আছে না নাই? আচ্ছা ভাই, আপনি যদি আজকে মারা যান, কিংবা আপনার ভাই যদি আজকে মারা যা, আগামীকাল কবরে যাওয়ার সময় কি বিল্ডিংটা নেওয়া যাব? এই সম্পদ, এই টাকা, এই বাড়ি, এই ঘর, এই সব কিছু কবরে নেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে যেই মার ছোট্ট একটা পেটের মধ্যে আপনারও জায়গা হইল, আমারও জায়গা হইল, 5-7টা ভাই বোন আমরা মার ছোট্ট পেট থেকে আসতে পারলাম। আর বাবার বিশাল বড় বাড়িতে 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্বে লেগে গেলাম। আছে না নাই? এই কর্ণপল্লী জামালপাড়া নাই, অন্য জায়গার কথা বলতেছি। আহা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, কার জন্য এত কিছু? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্রস্বরূপ। আজ আছি তো আগামীকাল থাকার গ্যারান্টি। মাহফিলটা শেষ করে বাসায় যাব, এই গ্যারান্টি দেওয়ার মতো কি কোনো একজন বীর পুরুষ আছেন? নাই। হাজার হাজার প্রমাণ আছে। মাহফিল শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাড়ির গেটের সামনে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বক্তা মাহফিল শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাসায় পৌঁছার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যদি আজকা রাতের বেলা বাসায় যেয়ে ঘুমাই, ঘুমটা বাংলে হবে সকাল, না ঘুমাইলে এই ঘুমটা হবে পরকাল। তাহলে কিসের অত বাহাদুরি, কিসের অত অহংকার, কিসের অত মারামারি, কিসের অত সম্পদের লোভ? ক্ষণস্থায়ী দুনিয়াতে শিক্ষা নেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত আমাদের কাছে আসে না নাই? তো 4 নাম্বার, জাহিলি যুগের মানুষগুলো সব ছিল নারী লুবি, নারীদের ইজ্জতকে তারা আঘাত করত। এই জন্য আরবের ইতিহাসে দেখা যায়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মাটির নিচে গলায় টিপি টিপি পুঁতে ফেলা হতো। কারণ কোনো বাবা, কোনো মা তার বাপ, কোনো ভাই তার বোন,
কোনো বাবা তার কন্যা সন্তান তার চোখের সামনে তার ইজ্জতে আঘাত হবে এটা সহ্য করতে পারে না। দুঃখজনক হলেও সত্য, জাহিলি যুগে যেমন নারীরা নিরাপদ ছিল না, এই সময় আমার মা বোনরা আমাদের কাছে নিরাপদ নাই। কথা কোন ঠিক কিনা? এমন কোনো দিন নাই নারী হত্যার শিকার হয় না, এমন কোনো দিন নাই নারী ধর্ষণের শিকার হয় না, এমন কোনো দিন নাই নারীর ইজ্জতের উপরে আঘাত হয় না। কেউ নারীর আঘাত করে যৌতুকের দাবিতে, কেউ নারীকে আঘাত করে প্রতিশোধের আগুনে, কেউ নারীকে আঘাত করে ভালোবাসার নাম দিয়ে মিথ্যা ছলনা, কেউ নারীর আঘাত করে অন্যের হক নষ্ট করে পরকীয়া সম্পর্কে জড়ায়। এইভাবে যে নারীর প্রতি জুলুম নির্যাতন, এটা সভ্য সমাজ কিংবা এই সমাজের মানুষ মানতে পারে না, কারণ এইগুলো ছিল জাহিলি যুগের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমরা যদি দৃষ্টিভঙ্গি পাল্টাই, আমাদের মা বোনের আমাদের কাছে নিরাপদ। ঠিক না? কারণ এই সমাজে যারা বসবাস করে কেউ আমাদের মায়ের মতো, এই সমাজে যারা বসবাস করে কেউ আমাদের মেয়ের মতো, এই সমাজে যারা বসবাস করে কেউ আমাদের বোনের মতো। আমি একজন ভাই হিসেবে আমার বোনকে যখন কেউ ইজ্জতের আঘাত করলে আমি সহ্য করতে পারবো না। এই সমাজের যতগুলো আমার বোনের বয়সের আছে তাদেরকে আমি বোন হিসেবে যদি হৃদয়ে স্থান দেই, তাহলে তাদের প্রতি আমার সম্মান আর রেসপেক্ট জানবে, তাদের ইজ্জতে আঘাত হবে না। এই সমাজে যারা আমার মায়ের মতো আছে, আমার মার ইজ্জতে কেউ আঘাত দিলে আমি তার গর্দান যেমন উল্টাইয়া দিব, ঠিক একইভাবে আমার মায়ের বয়সের যতগুলো মা বোনেরা আছে তাদেরকে আমি মায়ের মর্যাদা দিয়া, তাদের দিকে সম্মান আর শ্রদ্ধা নিয়ে যখন আমি তাকাবো, তখন শয়তান এসে অসোয়া দিবে না, ওই মা বোন তার ইজ্জত হারাবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বয়সের সন্তানের দিকে আমি যদি মেয়ের নজরে তাকাই, তাহলে আজকে বাংলাদেশে 5 বছরের শিশু দর্শন হতো না, 7 বছরের কন্যা সন্তান দর্শন হতো না, ওই 7 বছরের ময়নার মতো দর্শনের শিকার হয়ে পৃথিবীতে চলে যেতে হতো না। কারণ আমার যে ঘরে একটা মেয়ে আছে, আমার মেয়েটা আমি ঘরে ঢুকলে পরে যখন গলায় জড়াইয়া ধরে আব্বু বলে ডাক দেয়, তখন আমার যেমন লাগে, ওই মেয়েটার দিকে যদি আমি আমার মেয়ের নজরে তাকাইতাম, তার প্রতি আমার আদর বাড়ত, তার প্রতি আমার কুধারণা সৃষ্টি হইত না, তার ইজ্জতে আমি আঘাত করতাম না। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ স্ব চিন্তা চেতনাকে বদলাই, আপন মর্যাদা দিয়া যদি নারীদের প্রতি মহাব্বতের নজরে তাকাই, সম্মানের নজরে তাকাই, স্নেহের নজরে তাকাই, তাহলে এই সমাজে কোনো দর্শনের মতো দুর্ঘটনা ঘটবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কেন পারি না? তার একটাই কারণ, আমরা মানুষ নামের জানোয়ার হয়ে গেছি। রাসূলুল্লাহর জীবন আদর্শ আমাদের কাছে শিক্ষা নাই, সাহাবাদের জীবন আদর্শ আমাদের কাছে শিক্ষা নাই, ওলি আল্লাহর জীবন আদর্শ আমাদের কাছে শিক্ষা নাই। শয়তানের অসোয়াশয় পরে আমরা নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছি, আর মনে মনে ভাবতেছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, একবার জীবনে আসলাম, আর আসতে পারবো কি পারবো না। কিন্তু জানি না লম্বা সময় আখিরাত আমাদের জন্য অপেক্ষমান। আখিরাতের তুলনায় দুনিয়া মাত্র কয়েক সেকেন্ড। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তি যারা, হক্কানি রব্বানি আলেম যারা, বুজুর্গ ব্যক্তি যারা, তারা প্রত্যেকটা কদম দেওয়ার আগে চিন্তা করত, আমার এই কদমটা দেওয়াতে আল্লাহ রাসূল আমার প্রতি খুশি না বেজার, আমার এই কদমে না জানে শয়তান খুশি হয়ে যায় কিনা। এই জন্য তারা জীবনকে কষ্ট করে চালাচ্ছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য এখন জেলখানা, আর কাফের মুশরিকদের জন্য হয়েছে বালাখানা, বেহেশতখানা। কাফের মুশরিক কিভাবে চলে? আজকের বাংলাদেশের কর্ণফুলী জামাল পাড়ার ছেলে তাদেরকে অনুসরণ করে, আমেরিকা, লন্ডন, কানাডা, জাপানের ছেলেরা যেভাবে চলে, আমার যুবকরা সেই পোশাক পরে, উন্নত কান্ট্রির মেয়েরা যেই পোশাক পরে, আমার মুসলিম মা বোনটাও সেই পোশাক পরে, যার কারণে শয়তান এসে ধোঁকা দিয়া তার ইজ্জতের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা, লন্ডন, পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া, তাদের মহিলা পুরুষের ড্রেস অনুসরণ করার কি আমাদের কোনো সুযোগ আছে? আওয়াজ দেয়া বলুন, আছে? তারা বিধর্মী, তারা নাস্তিক, তারা কাফের, তাদের ঠিকানা জাহান্নাম। আপনি আমি পরকালকে বিশ্বাস করি, পৃথিবীর অদ্বিতীয় আসমানি গ্রন্থ আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমাদের অনুসরণের জন্য আছে, শ্রেষ্ঠতম ধর্মের অনুসারী আমরা, উম্মত হিসেবে আমাদের মর্যাদা সবার উপরে। আমাদের পরকালের ভয় আছে না? নাই, নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কার চেয়ে কে বেশি সম্পদ উপার্জন করব, ক্ষমতা কার চেয়ে কার বেশি হবে, যশ খ্যাতি কার চেয়ে কার বেশি হবে, কার চেয়ে কত বেশি আমরা আধুনিক হব। আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে সমাজটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে।
মুসলমানের সন্তান না বিধর্মীর সন্তান বোঝার কোনো উপায়ই থাকে না। বৌদ্ধ ধর্মের লোকদের আমাদের দৃষ্টিতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম হকের পথে, এটা কোরআন হাদিসের ফায়সালা। আপনি দেখবেন একটা ধর্ম আছে বৌদ্ধ ধর্ম। ইউনিভার্সিটির লাইফে আমার সাথে এক বন্ধু ছিল বৌদ্ধ, সে 3 বছর শীত নাই গরম নাই ওই যে হলুদ কাপড় পরছে, একটা গায়ে দিছে আর একটা পরছে, সব জায়গায় এই পোশাকে গেছি। তাকে জিজ্ঞেস করলাম, দোস্ত এই অবস্থা কেন? বলে যে এটা আমাদের ধর্মের একটা আইন, যার যার জীবনে অন্তত 3 বছর ছোট থেকে বৃদ্ধাকালে একবার না একবার এই পোশাকটা পরতে হবে। তা আমি এই সময়টাই বেছে নিলাম, এই জন্য পড়তেছি। আমার প্রশ্ন হলো যে ধর্মের কোনো গুরুত্ব নাই, আল্লাহর মনোনীত ধর্ম না, সেই ধর্মের লোকটা যদি তার ধর্মকে প্রাধান্য দিয়া শীত গরম সব পরিবেশে এই পোশাকটা পরে যেতে পারে, আমার ধর্ম তো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। আর সেই জায়গা কি পড়বো না পড়বো, আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার রাসূল যা এনেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা বর্জন করো। তো রাসূলুল্লাহর জীবন চরিত্রের সূরত সিরাত যদি আমরা ধারণ করি, আমাদের প্রত্যেকের জন্য পোশাক থেকে শুরু করে সবকিছুর ফায়সালা আছে না নাই? বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে যার অস্তিত্ব নাই, আর আমার ধর্মের সর্বোৎকৃষ্ট সব ফায়সালা আল্লাহর মনোনীত ধর্ম। আর আমরা সেই ধর্মের বৃদ্ধাঙ্গুল দেখায়া ইহুদি খ্রিস্টানদের পোশাক পরি। কথা কোন ঠিক না? এখানে যুবকগুলার মাথা চেক দেন, একটা কারো মাথার ভিতরে সুন্নতি কাটিং পাওয়া যাবে না। একটা যুবক হাত তুলো, জীবনে কোনোদিন সেলুনের দোকানে যায় বলছো যে রাসূলুল্লাহর সুন্নত তরিকা অনুযায়ী আমার চুলটা কেটে দাও? বলো নাই, বরং তুমি এমন কাটি দিচ্ছ যে কাটিং এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হবে। তোমার মাথার মধ্যে মেসির কাটিং, তোমার মধ্যে রোনাল্ডো, তোমার মধ্যে ক্রিস্টিয়ান রোনাল্ডো, তোমার মধ্যে হলিউডের নায়ক, তোমার মধ্যে বলিউডের নায়ক, তো তারা কি মুসলমান না বিধর্মী? তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এই কাটিং নিয়ে তুমি কবরও গেলে ধাক্কা দিয়ে তাদের সাথে দিলে তোমার ঠিকানা কই হবে? তো তুমি বুঝে শুনে কেন জাহান্নামের পথকে বেছে নিবা? তাই আসুন রাসূলের সুন্নত তরিকা মোতাবেক জীবন চালাই, হুজুরের জীবন আদর্শকে কাজে লাগাই, মিলাদুন নবীর শিক্ষা বাস্তব জীবনে লাগাই। তাহলেই আমাদের মিলাদুন নবীর প্রতিফলন যখন সমাজে ঘটবে, পরিবারে ঘটবে, রাষ্ট্রে ঘটবে, তখন আমাদের মিলাদুন নবী সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আর যাওয়াটা ঠিক হবে না, ধৈর্যের বাঁধ বেঁধে গেলে পরে সব উঠে গেলে আমি বেজ্জতি হব। একটা বেজে গেছে, কারণ আমি আপনাদের এখান থেকে মোনাজাত শেষ করে আল্লাহ যদি পৌঁছাই, আমি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কালকে সকাল 9টা বাজে আমার গ্রামে একটা প্রতিষ্ঠান আছে, জামিয়া তাহেরিয়া হাবিবিয়া নূর সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স। ওইখান থেকে আগামীকাল সকালে জশ্নে জুলুস বের করব। তারপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা হবে জোহরের আগে। এলাকার আলেম ওলামা পীর বুজুর্গ ইনশাল্লাহ অনেকেই থাকবেন, সবার জন্য মেহমানের ব্যবস্থা আছে, তবারকাতের ব্যবস্থা আছে। এগুলো শেষ করে জোহর নামাজের পরে আবার রওনা দিব। রাত 10টা বাজে রাউজান চিকদাইয়ের মাইক ধরবো ইনশাআল্লাহ। তাইলে বুঝেন কত আরামে আছি, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ শুকরিয়া, আল্লাহ তো চালাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আর ভালো কাজের পিছনে দৌড়াচ্ছি, আল্লাহই বরকত দিবে। শারীরিক অবস্থা থেকে শুরু করে আমাদের যত সুন্নি আলেম আছে, যত আকাবের আলেম আছে, সকলকে যেন আল্লাহ পাক সব কিছু থেকে হেফাজত করে, বলুন আমিন। আসুন একটু সালাম দিয়া নবী। सैयदी या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, न कलीम का तसव्वुर न ख्याल
رسینا میرے آرزو محمد میرے دوست جو مدینہ یا نبی سلام علیکہ یا حبیب میرے آقا میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پوچھو میرا دل بڑا ہے کعبہ میرا جگر بنے مدینہ یا نبی یا رسول جس سخانی گڑی چمکتے بکچان اس دل افروز ساخت پہلا مصطفیٰ جان رحمت امتی امتی لب پہ جاری رہا ناز بردار امت پہلا کو سلام مصطفیٰ جان رحمت بج میں غوث اعظم امام تقی والنقا غوث اعظم امام تقی والنقا جلوائے پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں حیدر خواجہ خواجگاہ خواجہ گری بے نواز اسماعیل الدین ملت پہلا مصطفیٰ جان رحمت شمع بج میں حیدر ڈال دے قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرت پہلا مصطفیٰ جان رحمت شمع بج میں حیدر یا الہی صدقے
मिलाद पाक रसूल ये सलामी आज जना कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद बलगल उला बिकमाले कशफत तुजा बिजमाले हसनत जमी खसाले আপনারা কয়েকবার মহব্বতের জিকির করুন তাবরগুলো দিয়ে ফেলুন আপনারা তাবরগুলো দিয়ে ফেলুন ভিতরে ভিতরে हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह जोरे जोरे हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह जिसने उम्मत के लिए रात गुजारी राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफ़ी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा সবাই বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে তার মাহফিল শেষ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজটা পড়তে হবে ফজরের নামাজ যাতে কাজা না হয় এই জন্য অল্প সময়ে মাহফিলটা আমরা শেষ করলাম ফজরের নামাজকে গুরুত্ব দিয়ে সুতরাং নামাজ পড়তে নামাজ বলুন না নামাজ নামাজ আর একটা বাইরে হয় চলে নামাজের কথা বলে আর নামাজ পড়তে হবে নামাজ মাত্র না নামাজ স্মরণ করিব না অনেক পরিবেশে যায় আত্মী হওয়া যায় নারে তকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আল্লাহ নামাজি বানাও আল্লাহ ব্যাকুনো নামাজি বানাও আল্লাহ ব্যাকুনো নামাজি বানাও লাভাজি পরীক্ষা দিয়ে লাভা জানা নেই ক্ষতি আছে না হন হনতরণ ক্ষতি একবার ক্ষতি নেই যত লাভ বুঝে কি বুঝে হরটা বহুত দাম হরটা বহুত কি কুমতুম খায়রা উম্মতি অখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সুতরাং নিজেও বড় আর বড় পরিবেশে উৎসাহ তো নিজেও বড় আর বড় আর বড় পরিবেশে ইয়া আমরা অত্যন্ত দামি মানুষ আল্লাহ বাছাই করিয়ে নবীর উম্মতের ভিতরে
হন্ডারে খুব বাসি বাসি এরা নিয়েছে সুবহানাল্লাহ বলবে সুতরাং হন্ডা দেখুন আশা করছি অন্তর করা মহব্বত ভালোবাসা অন্তর আছে সুতরাং এই মহব্বত যখন নামাজ পড়বেন তখন নামাজ দিয়ে আল্লাহ দরবার কবুল করি আল্লাহ আমাদের প্রমোশন দান করে দেয় আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তুমি তাকওয়া অর্জন করার পরে আল্লাহ বলে আই ওই বান্দার তাকওয়া এনে পছন্দ করছি ইবনে প্রিয় বানালো আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম বান্দাকে মুত্তাকি বানায় এবং বান্দাকে খোদার কাছে বেশি সম্মানী খোদার কাছে কি বেশি সম্মানী তো আল্লাহ কাছে সম্মানী কেউ চায় না স্যার আল্লাহ পাকে ব্যাকরণ নামাজ আমিন পুকুরে আড়ার দোয়া করিব এবং জামাল ভরাবাসীর দোয়া করিব এই যারাকে আগে বসে দিই শক্ত শক্ত হাতে মেহনত পরিশ্রম দিয়ে যারা বেশি বেশি এই মাহফিলের মধ্যে শ্রম দিই এটা আল্লাহ দোয়া করিব বিশেষ করে কমিটির বাড়ি হল মসজিদ কমিটির বাড়ি হল আর মাহফিল কর্তৃপক্ষের ভিতরে বেশি বেশি একটা যুব মানুষ মানুষ এই বেশি একটি দোয়া করেন না বলেন হগ্ন হগ্ন দোয়া লাগবে না এগুলো তাহলে দোয়া করেন দরকার আল্লাহ পদে তারা ভবিষ্যতে এই ধরনের ইসলামিক শাস্ত্র আমাদের আরো উৎসাহ হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন এখন দেখুন লাগে সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির যারা এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ যেন সবার হকে দোয়ার হাদিয়াকে কবুল করেন মোহাম্মদ রফিক অসুস্থ এবার লেখা দোয়া করবেন আপনি দোয়া করেন না কি নাম যে মোহাম্মদ সবাই সবার জন্য দোয়া করবেন আমার কথাই কারো মনে কষ্ট নিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا رحمة للعالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জামালপাড়া মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতায় আজকের এই বিশাল আজিমুসান নুরানি ঈমান ইরফানি মাহফিলে বসে এতক্ষণ যা আলোচনা করেছি ওলামায়ে কেরাম যা আলোচনা করেছে আল্লাহ তোমার হাবিবের উপরে সালাত ও সালাম পাঠ করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম মওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদে সালেহিন পীরুল গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগানু জামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ শানশে বাগদাদের দরবারে পৌঁছে দাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও খাজা খলিফা শাহজিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ মুর্শিদ সিরিকুটি বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনি গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ করি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি রহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ
বাবা শাহজালাল ইয়ামনি শাহপুরানি ইয়ামনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গাউসুল আজম মেজবান্ডার ইমাম শের বাংলা সহ বরহক সিলসিলার যত মাশায়েখ যে যেখানে আছেন প্রত্যেকের রুহে পাক হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। অনেকে হাত উঠিয়েছি, মাও নাই বাবাও নাই। মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের এই মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া এত সুন্দর করে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ কার মনে কি নেক তামান্না কামনা বাসনা তোমার তো জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক মাকাসেদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির প্রত্যেকটা সদস্য ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত উঠাইলো, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলিয়া বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো। আল্লাহ মিলাদুন নবীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠিয়েছে, কোসে কাছে মাসুম বাচ্চারা হাত উঠিয়েছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত উঠিয়েছে। যে কোনো দুটো হাতের উসিলা করে আজকের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মসজিদের খতিব মাওলানা তৌহিদুল আলম আনোয়ারি হুজুরের হকে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ফিদ দুনিয়া জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়াসকিনা মিন হাউজিহি শারবাতান লা নাজমাউ বা'দাহু আবাদা। আল্লাহ জামালপাড়া নিবাসী নুরুল ইসলাম, আল্লাহ ওনার হকের মধ্যে দোয়ার হাদিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আরো যারা অসুস্থ আছে প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করো। আল্লাহ মোহাম্মদ রফিক অসুস্থ শিফা দান করে দাও। আরেক মুরব্বী অসুস্থ শিফা দান করে দাও। যাদের নাম নিলাম না তোমার তো জানার বাকি নাই, প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করো। প্রত্যেকের মনের অনেক মাকাসেদকে তুমি কবুল আর মঞ্জুর করো। শেষ বুনিয়াদ তোমার দরবারে মালাকুল মউত যখন চলে আসবে কঠিন মুসিবতের সময়, তোমার হাবিবে দু জাহার নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মুদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।